ব্যারাকপুর লোকসভার বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে প্রতি বছরের মতন এবছর একদিনের কর্মমেলার আয়োজন করা হয়েছিল ব্যারাকপুরের একটি প্রেক্ষাগৃহে। তৃণমূল কাউন্সিলর জয়দীপ দাসের নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া এই কর্মমেলায় প্রতি বছর কয়েক হাজার যুবক যুবতী নতুন কাজের সন্ধানে বিভিন্ন জায়গা থেকে এসে পৌঁছয়। মূলত 27টি কোম্পানির প্রতিনিধি আজ এই কর্মমেলায় উপস্থিত হয়েছিলেন। সাথে সাথে অনুষ্ঠানের সাফল্য কামনা করে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী, বিভিন্ন পুরসভার চেয়ারম্যান ও শাসক দলের পদাধিকারীরা। তৃণমূল সাংসদ বলেন, জয়দীপের এই প্রচেষ্টা আমাকে শিক্ষা দিল। আগামী দিনে আমি ব্যারাকপুর লোকসভার প্রতিটি বিধানসভায় এরকম কর্মমেলা করা যায় কিনা সে বিষয়ে ভাবনা চিন্তা শুরু করলাম। এই কাজটাও দীর্ঘদিন ধরে করছে। শুধু আজকে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছে বলে নয়, এর আগেও এই ধরনের সামাজিক কিছু কাজ করেছে। দুজন চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন, শ্রদ্ধেয় পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রভাত ঘোষ, সম্রাট চক্রবর্তী আমাদের পানিহাটি পূর্বের আমাদের তৃণমূল, এবং আমি আজকেই এখানে আপনাদের সামনে ঘোষণা করছি, জয়দীপ যে রাস্তাটা দেখিয়েছে আমি চেষ্টা করব এটা ব্যারাকপুর লোকসভার সমস্ত বিধানসভা ক্ষেত্রে এটা করার জন্য। শেখার কোনো বয়স থাকে না, বড়দের থেকেও যেরকম শিখতে হয় ছোটদের কাছ থেকেও অনেক কিছু শেখা যায়। তাই আমি দার্থনিক ভাষায় বলতে পারি, কাউন্সিলর জয়দীপ দাস যে কাজটা করলেন এই কাজটা আমি শিখলাম, এটা আমাকে অনুপ্রাণিত করলো, এবং আগামী প্রজন্মের তরুণ যুবক যুবতী যারা কর্মসংস্থানের জন্য মারাত্মকভাবে উদ্গ্রীব, এই ধরনের অনুষ্ঠান তাদের পথ চলতে আগামী দিনে সাহায্য করবে। মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে যে কাজটা একজন তৃণমূল কাউন্সিলরের করা উচিত, জয়দীপ দাস সেই কাজটা সার্থকভাবে রূপায়িত করার চেষ্টা করছে বলে আমি জয়দীপকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। না, কর্মহারাদের সাথে সম্পর্ক নেই। দেখুন, আপনারা ভিড় দেখেই বুঝতে পারছেন গত 3 বছরের ক্যাম্প সাকসেসফুল হয়েছে বলেই চতুর্থবার ক্যাম্পেও এত লোক এসে হাজির হয়েছে। গত 3 বছর যদি সাকসেস না হতো তাহলে নিশ্চয়ই চতুর্থবারের জন্য এত ভিড় হতো না। এটাই প্রমাণ করে যে জয়দীপ দাস যে কাজটা গত 3 বছর ধরে করছে, এটা চতুর্থবার, সেটায় অনেক ছেলেমেয়ে উপকৃত হয়েছে বলে চতুর্থবারের জন্য এসছে। এটা একটা ভালো দিক। না না, এটা আমি মাথায় নিয়ে নিলাম। একটা কাজ আজকে বললাম কালকেই তো হবে না, ইমপ্লিমেন্ট করতে কিছু সময় লাগে, কিন্তু এবছরেই হবে সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমি ওটাই কানেক্ট করানোর চেষ্টা করছি। আপনারা জানেন আমি লোকসভা নির্বাচনের প্রাক্কালে বলেছিলাম যে আমি চাকরি তো দিতে পারবো না, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় মানুষ যাতে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারে তার জন্য আমি সাহায্য করব। অলরেডি ব্যারাকপুর ব্লক 1-এ সেই কাজটা একটা পঞ্চায়েতকে ধরে আমরা শুরু করে দিয়েছি। দেখা যাক এটা পরবর্তীকালে আরো বিভিন্ন এলাকার জন্য এটা আমরা করব। এটা যারা উদ্যোক্তা তারা বলতে পারে। কে বলেছে? ও জানে কোথায় অস্ত্র থাকে। এটা খুব ভালো জিনিস, কারণ দেখুন বেকারের সংখ্যা ভীষণ রকম বেকার বেড়ে গেছে, মানে প্রত্যেক বছর যাচ্ছে কয়েক লক্ষ করে বেকারের সংখ্যা বেড়ে গেছে। যে কারণে এই অনুভূতিটা 2014 সালে নরেন্দ্র মোদীর হয়েছিল, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুভূতিতে এসেছিল যে ভারতবর্ষে এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এই সমস্যার কথা বললেই আর কোনো চিন্তা করতে হবে না। তাই তিনি বলেছিলেন
বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, এবং মানুষ উদ্বুদ্ধ হয়েছিলেন যে ছাত্র সমাজ, যুব সমাজ তারা উদ্বুদ্ধ হয়েছিলেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে 2 কোটি বেকারের চাকরি হবে। কিন্তু দেখা গেল তিনি যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন ব্যাপারটা ভুলে গেলেন। আজকে যদি সেটা উনি কথা রাখতেন 22 কোটি লোকের চাকরি হতো, কিন্তু উল্টো সেই 22 কোটি ছাড়াও আরো 30 কোটি বেশি বেকার হয়েছে। সে কারণে আমাদের ক্ষমতা অনুযায়ী যতটা পারি চেষ্টা করি, এবং জয়দীপ এটা যথেষ্ট প্রত্যেক বছরে একটা সুন্দর উদ্যোগ নেয়, খুব ভালো লাগে। কিন্তু আবার নিজেকে দুঃখও লাগে, এত ছেলেরা বেকার একটা আশা নিয়ে এসছে, সামান্য কয়েকজন হয়তো কাজ পাবে, প্রায় 1500 লোক এসছে, সে কারণে একটা দুঃখ হয়।